পাবনা রূপকথা ইকো রিসর্ট। পাবনায় যদি ফটোশ্যুটের কথা ওঠে তাহলে লিস্টের প্রথমেই থাকবে রূপকথা ইকো রিসর্টের নাম। 16 একর জমির উপর বিস্তীর্ণ সবুজে ঘেরা এই রিসর্টটি সহজেই মন কাড়বে যে কারোরই। পুরো ভিডিও নিয়ে থাকবো আমি অজয় আহমেদ। লেটস স্টার্ট দিস ভিডিও। এই রিসর্টটিতে রয়েছে বেশ কয়েকটি কটেজ, আর এই কটেজগুলোর নামকরণ করা হয়েছে সুচিত্রা সেনের বিভিন্ন ধরনের মুভি এবং তার চরিত্রের নাম অনুযায়ী। অ্যান্ড এই কটেজগুলোর ভিতরে খুবই লাক্সারিয়াস ফিনিশিং দেওয়ার ট্রাই করা হয়েছে। আর রুম থেকে বের হয়ে পাবেন মনোরম পরিবেশের হালকা এক ছোঁয়া। রিসর্টটিতে রয়েছে বিশাল আকৃতির একটি মাঠ, যেখানে বসে আপনারা সকালের সূর্যোদয় কিংবা বিকালের সূর্যাস্ত উপভোগ করতে পারবেন। আর এই মাঠের মধ্যে বসে সময় কাটানোর জন্য রয়েছে বেশ কয়েকটি দোলনা এবং বেঞ্চ। আমরা এখন রিসেপশনের 2 তলায় উঠতেছি, আর এই 2 তলায় রয়েছে একটি মজলিস, যেখানে গান বাজনা করা হয়। আর এই জায়গাটা আসলেই এক কথায় অসাধারণ। রিসেপশনের পাশে রয়েছে একটি ক্যান্টিন, যে ক্যান্টিনটা দিনের চেয়ে রাতে বেশি অ্যাট্রাকটিভ লাগে। এই রিসোর্টটির সবচাইতে আকর্ষণীয় জায়গার মধ্যে এটি একটি। বেশ খানিকটা উঁচুতে বসে এক কাপ চায়ের সাথে আপনারা এনজয় করতে পারবেন এই রিসোর্টটির সবুজে ঘেরা অসাধারণ পরিবেশ। রিসোর্টটির পিছন সাইডে রয়েছে ছোট্ট একটি লেক, এবং এই কটেজগুলোর বারান্দায় দাঁড়িয়ে আপনারা এই লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। রয়েছে ছোট্ট একটি নৌকাতে বসে লেকটি ঘুরে দেখারও সুবিধা। অতীতের গ্রাম বাংলার ঐতিহ্যকে দেখানোর জন্য এখানে রাখা রয়েছে একটি পালকি, গরুর গাড়ি এবং একটি রিক্সা। এখানে আরও রয়েছে মাটির তৈরি কুড়ে ঘর, বিভিন্ন ধরনের আসবাবপত্র, মাটির তৈরি কলসি এবং রান্নার কাজে ব্যবহৃত অতীতের সকল সামগ্রী এখানে আপনারা দেখতে পাবেন। বাদ পড়বে না অতীতের সবচাইতে বেশি ব্যবহৃত জিনিস, যেমন ঢেকি, হারিকেন এবং হুক্কা। এখানে আরও একটা জিনিস যেটা আপনাদের নজর কাড়বে, সেটা হচ্ছে কুয়া বা কূপ। এইবার আসি রিকমেন্ডেশন পার্টে। জায়গাটা ফটোশ্যুটের জন্য জোস, কিন্তু টিকিটের কস্টিংটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। আই নো যে রিসর্টের টিকিটগুলোর প্রাইস একটু বেশি থাকে, কিন্তু এটা আমার কাছে একটু বেশি মনে হয়। সেটা যদি 100-এর মধ্যে ফিক্সড করা যেত তাহলে এটা জনসাধারণের জন্য একদম পারফেক্ট একটা চয়েস হতো। এই আর কি। রিসর্টটির লোকেশন আপনাদেরকে জানাই, এটার অবস্থান মূলত পশ্চিম রামচন্দ্রপুর বাংলা বাজার এলাকায়। তো আজকের মতো এটুকুই, দেখা হবে পরে নেক্সট কোনো ভিডিওতে। তো যাই নাকি, ওই ক্যামেরাটা অফ করো। আল্লাহ হাফেজ।